হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? গদ্যময় জীবনের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পটলের দরমা সোয়াবিন দিয়ে। প্রথমেই নিয়ে নেব পটলটাকে কেটে নেব। একদিকে মুখ কেটে নেব বড় করে, অন্যদিকে মুখ কেটে নেব ছোট করে। তারপরে পটলের গাটা আঁচড়ে নেব ছুরি দিয়ে। আঁচড়ে নিতে হবে। পটলের দরমা করার জন্য এরকম বড় বড় পটল নিতে হবে, পুর ভরার জন্য সুবিধা হয়। এরকম পরিষ্কার করে আঁচড়ে নিতে হবে। এইভাবে সবগুলোই করে নেব। ছুলে পটল ধুয়ে নিয়েছি, এবার ওর ভেতরে দানাগুলো বের করে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলো বের করে নেব। খুব সাবধানে দানা বের করতে হবে, না হলে যদি পটলের গা যদি ফেটে যায় তাহলে সমস্যা হবে, পুর বেরিয়ে যাবে। পুর যখন ঢোকানো হবে তখন বেরিয়ে যেতে পারে। আর এইভাবে দানা বের করে দেখুন মধ্যেখানে ফাঁকা হয়ে গেছে পটলের ভেতরটা। বের করা হয়ে গেছে। এইভাবে সমস্ত পটলগুলো দানা বের করে নেব। এই সমস্ত পটল থেকে দানাগুলো বের করে নিয়েছি। আর এই যে সব দানা, এই দানাটাও ফেলবো না, এই দানাটা পুরের কাজে লাগবে। যে আগে থাকতে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার জল নিংড়ে মিক্সচারে একটু ঘুরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার রিফাইন তেল দিয়ে ওই পটলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটল ভালো করে ভাজতে হবে, সব দিক উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিতে হবে। পটল সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম লাল করে ভেজে নিতে হবে। লাল হয়ে গেলে ভাজা, তখনই বুঝে নিতে হবে আমাদের পটল ভাজা হয়ে গেছে। এই তেলেই সোয়াবিনের কিমা দিয়ে দেবো। অনেক তো খেয়েছি পটলের মধ্যে পনির চিংড়ি পুর ভরা, আজকে এই জন্য ভাবলাম দেখি সয়াবিন দিয়ে করে দেখি কেমন লাগে। তারপর পটলের দানা দিয়ে দেবো। 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। পুরটাকে এবার ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ততক্ষণে ঠান্ডা হয়ে থাক, আমি মশলা করে নিই গ্রেভির জন্য। পুর ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এই যে ভরা হয়ে গেছে পটলের পুর, এইভাবে সমস্ত পটলগুলো ভরে নেব।
হয়ে গেছে পুর ভরা। এবার গ্রেভিটা করে নেব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো একটা, সামান্য একটু নুন, একটু হলুদ, দিয়ে দেবো একটু চিনি। ভাতটা ভালো টমেটো গলে গেছে, এবার মশলা দিয়ে দেবো। দই দিয়ে, জিরে বাটা দিয়ে, ধনে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একবারে বেটে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মিক্সার ধোয়া বাটিটা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে জল আর মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। গ্রেভি ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেব। গ্রেভি অনেকটাই টেনে গেছে, আর একটু টানাবো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কারা কারা পটল দোরমা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গামলায় ঢেলে নিয়েছি। এই পটল দোরমা রুটি দিয়ে, ভাত দিয়ে দুটোতেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর যারা এইভাবে পটল দোরমা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করে দেবেন।